আচ্ছা সো টেস্ট করে নেই দেখছো কালকে এই প্রবলেমটাই হয়েছিল কালকে আমাদের যে প্রবলেমটা হয়েছিল আমরা যদি ব্রাউজারটা রিফ্রেশ দিতাম বুঝছো ব্রাউজারটা যদি অফ করে আরেকবার অন করতাম তাহলে সব ঠিকঠাক ছিল শুধু শুধু মানে প্রবলেম হারায় ফেলছিলাম মানে নিজেই সাইজে গেছিলাম যে শালা কোথায় প্রবলেমটা হবে এনিওয়ে এটাও একটা লার্নিং হ্যাঁ এটাও একটা লার্নিং তো যেহেতু এটা ওরকম হয়েছে হোক সমস্যা নাই এখন যত বেশি বেশি করা যায় হ্যাঁ ততই ভালো দিব অ্যাসাইনমেন্ট দিব অ্যাসাইনমেন্টের সময় আসতেছে অ্যাসাইনমেন্ট দিব এখন পুরোটাই অ্যাসাইনমেন্ট হবে আর একটু 2-4টা দিন যাইতে দাও ডিরেক্ট ওয়েব পেজ বানাইতে দিব ওয়েবসাইট বানাইতে দিব ডিরেক্ট তোমরা কি HTML CSS গুলা নিজে নিজে দেখতেছো ওগুলো কিন্তু দেখো আচ্ছা আমরা হচ্ছে গতকালকের প্রবলেমটা আমরা সলভ করব হ্যাঁ আমাদের প্রবলেমটা ছিল এই কারণেই আমরা হচ্ছে গতকালকে ভিডিওটা দেই নেই তাহলে একটা মনে করো যে কনফিউজিং একটা তৈরি হইতো আমাদের কিসের ক্লাস চলতেছে তো এই ছিল আমাদের আউটপুট না আচ্ছা সো আমরা এইটাই করি তো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো একটা বাটন ক্লিকের মাধ্যমে আমরা হচ্ছে একটা টেবিল জেনারেট করব হ্যাঁ আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা একটা বাটন ক্লিকের মাধ্যমে একটা টেবিল জেনারেট করব তাহলে সেটা কিভাবে হবে তো আমরা একটা বাটন আগে নেই এলো আমার বাটন হ্যাঁ বাটনের ভিতরে আমি বলতেছি যে জেনারেট টেবিল ঠিক আছে ওকে এখানে আমরা এটাতে কি করব অন ক্লিক করব এখানে দিলাম যে HTML টেবিল জেনারেশন এটা দিলাম হচ্ছে নাম ঠিক আছে এটার নাম দিয়ে আমরা এখন আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখলে কি করতে হয় এটা স্ক্রিপ্টের ভিতরে লিখতে হয় তাই না তো এখানে তাহলে আমরা একটা কি করব এটা কি ডিক্লেয়ার করলাম এটা একটা ফাংশন হ্যাঁ তো তাহলে এই ফাংশনটা তো অন্য কল করছি ডিক্লেয়ার করা লাগবে না তাহলে ফাংশন
এটাকে কপি করি, এখানে পেস্ট করি, ফাংশনের নাম, তাই না? এলো আমার ফাংশন। তো এবার একটা টেস্ট করি, অ্যালার্ট টেস্ট। যদি বাটনে ক্লিক করি, এই যে দেখছো এই ঘটনাটাই ঘটতেছিল, এই আসছে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের ফাংশন ক্লিক পর্যন্ত কাজ করতেছে। ওকে, ফাইন। তো আমাদের উদ্দেশ্য কি? টেবিল বানানো। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা HTML এর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা HTML গুলাকে ক্রিয়েট করতে পারি, HTML এর ট্যাগগুলোকে ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা যে এই জিনিসটা যে আমরা বানাবো, তো এখানে কয়টা রো কয়টা কলাম? দুইটা রো দুইটা কলাম, এবং এখানে সুন্দর করে ডিজাইন করা আছে, তাই না? তাহলে আমরা এরকম একটা জিনিস বানাবো। আর এই যে সেল ইন রো নাম্বার কত? 0, কলাম নাম্বার 0, রো নাম্বার 0, কলাম নাম্বার 1। এইভাবে রো নাম্বার 1, কলাম নাম্বার 0, রো নাম্বার 1, কলাম নাম্বার 1, এই হচ্ছে আমার, এই টোটালটা হচ্ছে আমার টেবিল। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেবিল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, আমরা কি করতে পারি বলছিলাম, কোনো কিছুকে ধরার জন্য হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, আর এটা কোথায় আছে? ডকুমেন্টের ভিতরে, যেহেতু আমার পুরাটাই কি ডকুমেন্ট, এই পুরাটাই কি ডক, তো এই জন্য আমরা এখানে লিখতে পারি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেব? টেবিল। আমাদের পুরো টেবিলের একটা আমরা করে নিলাম। তো আমরা এটা টেস্ট করব কিভাবে? console.log console.log হ্যাঁ, টেবিল দেখো, এটাকে যদি আমরা লক করি, এ হচ্ছে আমার কনসোল, বাটন ক্লিক, এই যে তৈরি হচ্ছে না? তো এখন এইটা হচ্ছে আমার টেবিল। তো এই টেবিলের ভিতরে কি দিতে হবে? টেবিলের যত চাইল্ড এলিমেন্টগুলা আছে, চাইল্ড এলিমেন্টগুলা কি, একটা টেবিল কি কি নিয়ে তৈরি হয়? কতগুলা রো, কতগুলা কলাম। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আমার আরেকটা জিনিস নিব, টেবিলের দুইটা পার্ট থাকে, একটা হলো হেড আর একটা হচ্ছে বডি। তো যেহেতু আমরা সরাসরি টেবিল বানাইতেছি, এখানে আমাদের হেডার নাই, হ্যাঁ, শুধু বডি আছে। তাহলে আমরা সেটাকেও কি করব? কনস্ট্যান্ট টি বডি ইজ ইকুয়াল টু, কোথায় আছে? ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এটা কি হবে? আরে টি বডি। হ্যাঁ, এখন আমার যদি আমি এই রোটা বানাইতে চাই, এখানে কয়টা রো আছে? টোটাল দুইটা রো। তো আমরা নেস্টেড লুপ চালাইছি কেমনে? প্রথমে আমাদের হচ্ছে রোটা ধরতে হয়, ওই রোর ভিতরে যতগুলা কলাম আছে সেইগুলা কলামকে প্রিন্ট করতে হয়, তাই না? তাহলে এখানে 0 নাম্বার আর 1 নাম্বার দুইটা রো আছে, এবং প্রত্যেকটা রোর মধ্যে কি আছে? কলাম আছে।
দুইটা করে কলাম আছে। তাহলে আমরা রো প্রিন্ট করি কিভাবে? এগুলা লুপ চালায়, ঠিক না? প্রত্যেকটা লুপ চলবে, একটা করে রো ক্রিয়েট হবে, ঠিক আছে? প্রত্যেকটা লুপ চলবে, একটা রো ক্রিয়েট হবে। আবার ওই রোর এগেইনস্টে কি হবে? দুইটা করে কলাম হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি করতে পারি? ফর লেট রো ইজ ইকুয়াল টু 0, তাই না? রো লেস দেন 2, রো যে এখানে লেস দেন 2 মানে কয়টা প্রিন্ট করবে? হ্যাঁ হামিদ বলো, লেস দেন 2 মানে কয়টা? লেস দেন 2 মানে কয়টা? ভালো করে দেখে বলো হামিদ। কত? তাহলে কত? 3 এর কম মানে কত? হ্যাঁ 3 এর কম মানে কত? 2টা। হ্যাঁ, তো তাহলে আমার এখন রোটা নিতে হবে। তো রোটা নিতে গেলে আমার কি করতে হবে? রো বানাইতে হবে। তো রো বানানোর সিস্টেম কি? তাইলে এটা হচ্ছে তোমার টি রো, মানে টেবিল রো। হ্যাঁ, ইজিক্যাল টু কি করতে হবে? ডকুমেন্ট ডট ক্রিয়েট করতে হবে না? ক্রিয়েট হ্যাঁ এলিমেন্ট টিআর, তাই না? টেবিলের রো কি? টিআর। তো আমি একটা টিআর ক্রিয়েট করলাম। এখন এই টিআরের এগেইনস্টে আমার কি করতে হবে? টিডি প্রিন্ট করতে হবে, ঠিক না? তো টিডি যদি প্রিন্ট করি তাহলে এখানে আমাদের তো নেস্টেড লুপ চালাইতে হবে, একটা ফর লুপ চালাইতে হবে, যেখানে হচ্ছে কলাম প্রিন্ট করব, তাই না? ইজ ইকুয়াল টু না কোথাও বলো না, কলাম ইজ ইকুয়াল টু 0, কল লেস দেন কত? কয়টা? 2। এখানে চাইলে কিন্তু আমি বেশি নিতে পারি। হ্যাঁ 2, তারপরে হচ্ছে কলাম প্লাস প্লাস, তাই না? আচ্ছা, তো এবার কি করতে হবে? কলাম ক্রিয়েট করতে হবে। তাহলে টেবিলের কলাম মানে কি? হ্যাঁ কনস্ট্যান্ট টিডি, টেবিলের টিডি। হ্যাঁ মানে টেবিল টিডি, মানে টেবিলের রো, টেবিলের টিডি, কলাম। আচ্ছা, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না? কি নিব? টিডি। ওকে ওকে, সো এবার কি? এখন এই টিডিও ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন কি করতে হবে? এই টিডি কার ভিতরে যাবে? রোর ভিতরে। কলাম কার ভিতরে ঢুকবে? রোর ভিতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই রোর ভিতরে যদি ঢুকে তাহলে আমাদের একটা কি বলছিলাম? আমাদের একটা চাইল্ড কি হয়? এর ভিতরে যেহেতু একটা টেক্সট ঢুকাবো, তো এটার জন্য হচ্ছে আমার একটা টেক্সট লিখতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু টিডি ভ্যালু কি? ডকুমেন্ট ডট কি ক্রিয়েট টেক্সট নোট। এখানে আমরা টিল ইউজ করব, যাতে কি করা হয়? হ্যাঁ, ওই যে এখানে একটা লেখা আছে না, এই যে সেল ইন রো 0 সেল কলাম 0, তাহলে আমরা এখানে লিখব সেল ইন রো ডলার, রোতে আমরা কি অ্যাসাইন করছি? 0 না?
তাহলে ব্র্যাকেট লাগবে না, তাহলে কি রো, তাই না, কমা কল ডলার কি কল, এটা ছিল তাই না, এটা আমরা দিলাম। এখন কি করতে হবে, এই টেক্সট নোটটাকে আমার কার ভিতরে যাবে, এই যে যে টেক্সট নোটটা এটা কার ভিতরে আছে, এই টিডির ভিতরে, একটা টিডির ভিতরে, সেলের ভিতরে, তাহলে এই সেলের ভিতরে ঢুকাইতে হবে না, হ্যাঁ ওকে। সো এটা ঢুকানোর জন্য আমার সেল কি আছে, টিডি, তাই না, তো আসো, আচ্ছা আর একটু ছোট করে দিলে কি অসুবিধা হবে, এতটুকু, আচ্ছা তাহলে এবার আমরা টিটিডি ডট অ্যাপেন্ড চাইল্ড, এই অ্যাপেন্ড চাইল্ডটা ইউজ করা হয় যে কোনো কিছুর ভিতরে পুশ করার জন্য, ঠিক আছে, ও মিডল হিসাবে কাজ করে, চাইল্ড জিনিসটাকে প্যারেন্ট জিনিসে পুশ করার জন্য এই অ্যাপেন্ড চাইল্ডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা প্রুফ হই একটু, যে টিডি ভ্যালু না, তাই তো, দেখো যে এই টিডির ভিতরে তো হচ্ছে আমার এইটা কি টেক্সটটা যে লেখা আছে কন্টেন্টটা, এটা কার ভিতরে, এই সেলটার ভিতরে, টিডিটার ভিতরে। তো তাহলে এই টিডি কি চাইল্ড না সেল চাইল্ড, কলাম টিডিটা চাইল্ড, এই কন্টেন্টটা চাইল্ড নাকি টিডিটা চাইল্ড, কন্টেন্টটা চাইল্ড, আর প্যারেন্টকে টিডি, ঠিক আছে, প্যারেন্টটা হচ্ছে কি টিডি, এই জন্য এই চাইল্ডটাকে প্যারেন্টের ভিতরে ঢুকাইলাম, এই জন্য লিখতে হইল অ্যাপেন্ড চাইল্ড। এই অ্যাপেন্ড চাইল্ডের মেথডের কাজটাই হচ্ছে চাইল্ড নোটটাকে, চাইল্ড কন্টেন্টটাকে, কোনো চাইল্ড কন্টেন্টকে প্যারেন্টের ভিতরে পুশ করা, ঠিক আছে, বুঝছি, ওকে। তাহলে এবার বলো যে এই টিডি পাইলাম, তো এই টিডিটা আবার কার চাইল্ড, এই টোটাল রোর চাইল্ড, তাই না, এই টোটাল রোর চাইল্ড না, এই রোর চাইল্ড না, এটা কত নাম্বার, 0 নাম্বার, আর এটা কত নাম্বার, 0 নাম্বার, তাহলে 0 নাম্বার রোর ভিতরে 0 নাম্বার কলামটা থাকতে হবে। তো আমরা কলামটা বানাইছি, ঢুকাইছি, এখনো তো রো ঢুকাইনি, ঠিক আছে, তো রোটা আমরা চলো ঢুকাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, রোটা অ্যাড করতে হবে না, রোতে অ্যাড করতে হবে না এই কলামটা, তাহলে টি রো ডট অ্যাপেন্ড চাইল্ড টি টিডি, তাহলে কি হলো, আমার কোথায় গেল, রোর ভিতরে চলে গেল। এখন এই যে রো, এই রোটা তাহলে আছে কোথায়, এই রোটা আছে উপরে দুইটা আরো লেয়ার আছে, একটা লেয়ার হচ্ছে টেবিলের বডি, তারপরে হচ্ছে টেবিল, ঠিক আছে, তাহলে এই টোটাল রোটা কোথায় আছে আমাদের, এই টোটাল জিনিসটা আছে বডিতে, ঠিক আছে, তো আমরা বডি ডিক্লেয়ার করছি না, তাহলে এটা তো টিডি সেকশন, রো পর্যন্ত এর ভিতরে ঢুকাই দিলাম, দেওয়ার পরে তাহলে এই টোটাল রোটাকে আমার কোথায় ঢুকাইতে হবে, রো সেকশনে গিয়ে আমার ঢুকাইতে হবে, তাহলে টি বডি ডট আবার কি অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি সরি টি রো, তাই না, ঢুকে গেল। আচ্ছা, তো এবার কি করলাম, এটা দিয়ে টিডি বানাইলাম, বানায় যে টিডিটা হইল এই টিডিটাকে রোর মধ্যে পাঠাইলাম, আবার এই টোটাল যে কয়টা টিডি আমার হইল, হ্যাঁ, ওইগুলা টিডিকে আমি আবার কোথায় পাঠাইলাম, বডির ভিতরে পাঠাইলাম। এখন এই বডি আবার কোথায় আছে,
উপরে আছে, এই টোটাল বডিটা আছে কার ভিতরে? টেবিলের ভিতরে, তাই না? তো এইবার হচ্ছে আমরা একদম বাহিরে এসে, এই যে টেবিল কোথায় প্রিন্ট করছিলাম? এখানে। তাহলে একদম বাহিরে এসে আমি কি করব? টেবিল ডট অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে? কি করব? হ্যাঁ, টি বডি হইল। এবার সব কিছু ঢুকে গেল কোথায়? HTML এর টেবিল জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, তো এই HTML টেবিল জেনারেট হয়েছে, ফাইন, সমস্যা নাই। কিন্তু কথা হলো আমাদের এই যে টোটাল জিনিসটা, এটা কোথায় আছে? ডকুমেন্ট, তাই না? তো এটা টোটাল ডকুমেন্টের বডির মধ্যে আছে না? হ্যাঁ, তো এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই টেবিলটাকে এই বডির মধ্যে না দিব ততক্ষণ পর্যন্ত ও বডি তো চিনবে না। এই জন্য আমাদের এখানে এটাকে বডিতে সেন্ড করতে হবে। কি করতে হবে? তাহলে ডকুমেন্ট ডট, ডকুমেন্টের পদ্ধতিতে কি আছে? বডি, কারণ ডকুমেন্টের প্রপার্টি বডি। তারপরে হচ্ছে ডট, কি করতে হবে? অ্যাপেন্ড চাইল্ড, ওই চাইল্ডটাকে ইনক্লুড করতে হবে কোথায়? কোন জিনিসটা? টেবিল। তাহলে এই টেবিলটা আবার কার চাইল্ড হইল? বডির চাইল্ড হইল, ঠিক না? টেবিলটা কার চাইল্ড হইল? এই যে দেখো, পাইছো? হ্যাঁ, সেল ইন রো 0, সেল ইন রো 0, সেল 0, আবার সেল ইন রো 0, সেল 1, কল 1, আবার সেল ইন রো 1, রো 1, কলাম 0, রো 1, কলাম 1। পাইছি? এইবার আমরা আরেকটা জিনিস শিখছি না, যে জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? CSS লেখা যায় না? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে এই বাটনেই তো আমরা ক্লিক করতেছি, এই যে বাটন, এটাতেই তো ক্লিক করতেছি, ওই যে দেখো বারবার হয়। ঠিক আছে, ওকে। সো এইবার এটার জন্য আমরা, তাহলে দেখো এই যে এইটাকে যদি, এখানে কি ছিল? বর্ডার ছিল না? তা আমরা যদি বর্ডার দিতে চাই এর উপরে সুন্দর করে এরকম, তাহলে আমরা কিসের বর্ডার দিব? টেবিলের। ওইটাও আমরা, এই CSSটাও আমরা কি করতে পারি? এইখানেই আমরা লিখতে পারি। তাহলে কার উপরে বর্ডার দিব? টেবিলের উপরে। তাহলে আমাদের টেবিল আছে না? টেবিল ডট বর্ডারটা কি করব? সেট করব। এই জন্য এখানে একটা লিখতে হবে সেট। কিসের মাধ্যমে করব? অ্যাট্রিবিউট। ঠিক আছে, এ হচ্ছে আমার, সরি, ডট সেট অ্যাট্রিবিউট। হ্যাঁ, মানে ঠিক আছে, সেট অ্যাট্রিবিউট। এই সেট অ্যাট্রিবিউটের মধ্যে, এটা আমি জানি, এটা হলো প্রপার্টি আছে। এটা তোমরাও এখন মনে রাখো যে তোমরা এটা জানলা যেভাবে দেওয়া যায়। ঠিক আছে, এটা এই জন্য জানলাম, তুমি যদি এক্সাম্পল দাঁড়াও, আমি লিখে পরে আবার তোমাকে হচ্ছে আমি বলতেছি কিভাবে এটা বুঝলাম। ধরো এখানে আমি দিলাম হচ্ছে বর্ডার, এটা কি CSS প্রপার্টি না? বর্ডার কমা, এখানে বর্ডার, সরি, কমা কি, এই যে এখানে দেখো অ্যাট্রিবিউট লিখলে কি আসে? কোয়ালিফাইড নেম স্ট্রিং। কোয়ালিফাইড নেমটা হচ্ছে আমার ওই CSS এর অ্যাট্রিবিউটের নাম, আর হচ্ছে পাশে থাকবে কি? ভ্যালু। আমরা CSS প্রপার্টিতে কি লিখি? অ্যাট্রিবিউট লিখি না? আর অ্যাট্রিবিউটের ভ্যালু লিখি। তো এইটা হচ্ছে সেই অ্যাট্রিবিউট, আর এইখানে হচ্ছে সেটার ভ্যালু। ধরো 1, বর্ডার হচ্ছে কি 1। আসো এবার জেনারেট করো। ঠিক আছে, এখন যদি আমি তোমার কোশ্চেনের আনসার দিতে যাই, তাহলে
এটাকে আমি ধরো একটু নিচে আসি, হ্যাঁ, ধরো নিচে আসা, এই যে মনে করো বডি, হ্যাঁ, এই বডির ভিতরে যদি আমি একটা সিএসএস লিখতে চাই বা বর্ডার দিতে চাই, হ্যাঁ, তাহলে আমি কি করব, স্টাইল কি বর্ডার, এই বর্ডারটাই হলো অ্যাট্রিবিউট। ক্লিয়ার হইছো? তো যেহেতু আমরা এই বডিটা পর্যন্ত আমরা হচ্ছে টেবিল পর্যন্ত আমরা বানাইতেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ডাইনামিক টেবিল আমরা বানাইতেছি, সেই জন্য আমাদের হাতে তো টেবিলের অ্যাট্রিবিউটটা আমাদের আছে, টেবিলের ট্যাগটা আছে, ওই টেবিলের ভিতরে আমি কি অ্যাট্রিবিউট অ্যাড করব। এইটার ভিতরে যেমন ডিরেক্ট আমি লিখতে পারলাম, এখানে তো আর লিখতে পারতেছি না, এই জন্য তাকে বলে দিতে হবে যে সেট অ্যাট্রিবিউট, তুমি একটা অ্যাট্রিবিউট সেট করো যার ভিতরে তুমি 1 পিক্সেলের একটা বর্ডার দাও। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি তোমার ইচ্ছা মতো কালার দিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা, হ্যাঁ, তুমি এবার দিতে পারো। এখন দেখো এটা তো 2টা কলাম 2টা রো হয়েছে, তাই না? আচ্ছা, এবার আমরা এটা একটা ছোট করি। দেখো এটা যদি সেল হয়, দেখো ম্যাজিকটা কি, এটা হলো সেল, একটা কলাম সেল, আর অথবা এনে, হ্যাঁ, সেল আর কলাম লিখতে পারো, অথবা এখানে লিখতে পারো আচ্ছা ঠিক আছে, রো কলাম চলবে, সমস্যা নেই। তো এটা, হ্যাঁ, এবার আমি জাস্ট কি করব, ধরো রো সংখ্যা কয়টা দিছি, 2টে, এখানে দিলাম, ধরো রো হবে আমার 5টা, হ্যাঁ, কলাম হবে আমার 10টা, হ্যাঁ, কোনো পরিশ্রম আছে? হ্যাঁ, তো এবার তোমাদের একটা টাস্ক যদি আমি দেই, টাস্ক খেলা না, তোমাদের টাস্ক দিই, তোমরা এর পরের ক্লাসে বানাবা 2টা ইনপুট বক্স নিবা। কয়টা? 2টা ইনপুট বক্স নিবা, একটার ভিতরে কলাম নাম্বার দিবা, রো নাম্বার দিবা, আরেকটার ভিতরে কলাম নাম্বার দিবা, দিয়ে এই সেম জিনিস জেনারেট করবা যে যতগুলা রো তুমি রো সংখ্যা ইনপুট দিবা আর যতগুলা কলাম সংখ্যা ইনপুট দিবা, ওই রো এবং কলাম সংখ্যা কি ইনপুট নিবে, নিয়ে ও কি করবে, এরকম একটা টেবিল জেনারেট করবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, কার কার কাছে কঠিন লাগছে বলো, যে এরপরে মানে এই সমস্ত জিনিস মানে বুঝতে পারবা না, 2-1জন বলো। হ্যাঁ, এখন সহজ লাগতেছে, প্র্যাকটিস করে পরে বলে যাবে, কালকে এসে বলবা প্র্যাকটিস তো করি নাই। হ্যাঁ, এটা কবা। এবার দেখো আমি একটা কোড কপি করে দেখাই। হ্যাঁ, তো এটা গেল একটা জিনিস, আর একটা ফাইল নেই, এই দেখো ওই জিনিসটাই আমরা যদি এইভাবে টেবিলটা লিখতাম, হ্যাঁ, ওই জিনিসটা যদি এইভাবে টেবিলটা লিখতাম তাহলে আসতো এরকম। পার্থক্য আছে তো, তাহলে এটাই তো সহজ, ওইটা কেন লিখলাম? না, ইভেন্ট ঘটাই নাই, ইভেন্ট ঘটানোটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের অনেক কাজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর এরকম টেবিল বানায়, হ্যাঁ, আমাদেরকে এই যে এরকম করে বানাইতে হবে, এই জন্য হচ্ছে আমরা ওই জিনিস দেখতেছি। ঠিক আছে, সো এবার আমাকে বলো, আমি যদি এটাকে একটা ডম ট্রি সাজাই, একটা ডমের ট্রি বানাই, তাহলে ট্রিটা কেমন হবে আমাকে বলো তো।
প্রথমে হচ্ছে HTML থাকবে, তারপর আছে বডি থাকবে, বডির ভিতর টিআর, টিআরের ভিতর আবার টিডি, তারপরে আবার টিআর, এক পাশে টিআর থাকবে, আবার তার ভিতরে আবার হ্যাঁ। তাহলে দেখো আসলে আমরা জিনিসটাকে তখন এইভাবে সাজাইতে পারি না। ধরো আমরা জিনিসটাকে এইভাবে তখন সাজাইতে পারি না। আমরা যদি দুইটা ভাগ করে নিই এটাকে, হ্যাঁ এটাকে ভাগ করে নিলে, হ্যাঁ বেশি হয়ে গেল না। আচ্ছা ধরো এই আসছে তাই না, আরেকটু এতটুকু হলেও চলবে। চলবে না? ওকে, তো এটা দেখানোর উদ্দেশ্য হলো এটা ডমের ইয়েগুলা, সিনারিওগুলা। হ্যাঁ, তো এইটার যদি আমরা একটা ডম বানাই তাহলে কি হবে দেখো। প্রথমে কি আছে? টেবিল, তাই না? তো আমরা হচ্ছে প্রথমে একটা টেবিল নিলাম, হচ্ছে আমার সবার উপরে কি টেবিল, তাই না? টেবিলের নিচে কি আছে? বডি। তাহলে আমরা বডিটাকে নিয়ে আসি, হচ্ছে আমার বডি। দেখা যায় না কেন? বাবা ধরো এরকম। হ্যাঁ, তাহলে টেবিলের পরে বডি। এখন বডির পরে কি আছে? আমার টিয়ার আছে, তাই না? কয়টা টিয়ার আছে? কয়টা টিয়ার আছে? দুইটা। তাহলে আমরা ধরো এই একটা টিয়ার, এই একটা টিয়ার, এটা একটা ডুপ্লিকেট করি, এই একটা টিয়ার। হ্যাঁ, তো এটার আমরা কি করতে পারি? দুইটার কানেকশন দিতে পারি না এইভাবে, একটা একটা, তো দুইটা টিয়ার পাইলাম। এখন এই প্রত্যেকটা টিয়ারের আন্ডারে টিডি কয়টা? দুইটা। তাহলে আমার এই টিয়ারের আন্ডারে আমরা যদি টিডি নেই তাহলে টিডি কয়টা? দুইটা টিডি। ঠিক আছে, তো এই পাশেও কি সেম? ঠিক আছে, তো এর ভিতরে কি আছে? আমার কন্টেন্ট আছে, তাই না? তো এবার কন্টেন্ট টিডির ভিতরে আমার কন্টেন্ট থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই টিডির মধ্যে আমি যদি কন্টেন্ট দেই
দেখো ধরো এই টিডির ভিতরে আমি একটা টেক্সট দিলাম, ঠিক আছে? এই সবগুলোর ভিতরেই কি আছে? টেক্সট আছে, ঠিক আছে না? এখানে আলটিমেট মানে গোলটা কি, এটা 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 বলার পিছনে গোলটা কি? এটা বলার পিছনে গোলটা হচ্ছে যে এরকম, তাহলে চিন্তা করো আমরা যখন একটা ওয়েব পেজ বানাই তখন আমাদের ডম ট্রিটা কত বড় হয়, হ্যাঁ? তো এবং প্রত্যেকটা ডম ট্রির এলিমেন্ট আমরা কি করতে পারি? অ্যাড করতে পারি, এডিট করতে পারি, আপডেট করতে পারি, হ্যাঁ? তো এই লেখাটা আমরা এডিট আপডেট করতে পারি না? এই লেখাটা আমরা এডিট আপডেট করতে পারি না? দ্যাট মিনস আমরা কাকে করলাম? কাকে করলাম? ডম ট্রি এলিমেন্টগুলা আপডেট করলাম। এখন এইগুলা যখন আমরা করতেছি তখন আমরা কি করতেছি? ওই যে ডকুমেন্টের কতগুলো মেথড এবং প্রপার্টি ইউজ করতেছি। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই কি ক্লাস নেম, সিলেক্টর, কোয়েরি সিলেক্টর, তারপরে হচ্ছে যদি এরকম বানাইতে হয় তাহলে কি ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কি করা যায়, কি করি আমরা, হ্যাঁ এটা আমরা ই করতে পারি, তাই না? এখন দেখো তারপরে আসো যে এইটা একটা জিনিস গেল, হ্যাঁ? এবার হচ্ছে যেহেতু আমরা অ্যাট্রিবিউট লিখতে পারি, আমরা কি করতে পারি? অ্যাট্রিবিউট লিখতে পারি। তাহলে এইবার হচ্ছে তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের অভাব নাই। অ্যাসাইনমেন্টের কি অভাব নাই। এখন গেম খেলো তোমরা, এটা দিয়ে তোমরা কি করতে পারবা? গেম খেলতে পারবা। কিভাবে গেম খেলতে পারবা? দেখবা এখন মনে করো আমি এখানে আরেকটা ফাংশন লিখতে পারি, যেমন মনে করো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে? কি করব? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ধরো এটা আমি মুছে দিলাম, এখানে একটা আমি HTML নেই, একটা HTML নিলাম, হ্যাঁ এটা HTML নিলাম, নাই কিছু, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব? ধরো আমি একটা ইনপুট টাইপ ইজিক্যাল টু বাটন নিয়েও কিন্তু বাটন নেওয়া যায়, আবার ইনপুট নিয়েও বাটন নেওয়া যায়। এখানে তুমি যদি শুধু লিখে দাও বাটন, হ্যাঁ ইনপুট টাইপ, এখানে একটা ভ্যালু লিখে দাও, ভ্যালু আচ্ছা ঠিক আছে। ধরো অন ক্লিক, এই বাটনের মধ্যে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করে কি তৈরি করব? একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তাহলে সেট বিজি কালার, ঠিক আছে? তো এটা আমরা করব, হ্যাঁ তো এটা আমরা করব। তাহলে ওই বাটনের একটা টেক্সট দিতে হবে না? ওইটা বাটন থাকলে যেমন মাঝখানে লিখে দিলে হয়, এখানে ভ্যালুর ভিতরে লিখলে হবে, হ্যাঁ? তাহলে এখানে লেখো ক্লিক মি টু সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এটা কি করব? এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব? তৈরি করব। তাহলে এটা যেহেতু একটা মেথড, তাহলে মেথড চিহ্ন দিতে হবে না? আচ্ছা, তো আমরা কি করি এটাকে, এই লেখাটা কি মানে বোঝা যায়? আবার ইয়েতে একবারে ছোট হয়ে যাবে না তো মোবাইলে? কে নৌশতের চোখ কি কানা? নৌশতের চোখ ধরো একটু বড় করে দিই, এখন দেখা যায়? ওকে, সো আমরা কি বলছিলাম? যদি আমরা করতে চাই, জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, এখানে কি করতে হবে? স্ক্রিপ্ট না? তাহলে এখানে আমাদের কি আছে?
ফাংশন আছে না একটা, হ্যাঁ? তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফার্স্টে কি করে নিব, এটা টেস্ট করে নিব, ঠিক আছে? অ্যালার্ট, এই টেস্টটা তোমরা করবা, এই প্র্যাকটিসটা করবা। কারণ কি দেখা গেছে কোড টুট লিখে সব মনে করো শেষ করে ফেলাইছো, হ্যাঁ, কিন্তু আলটিমেট তোমার ইটাই ফায়ার করতেছে না, ঠিক আছে? তখন হয়ে যাবে একটা মানে তুমি মানে ইয়ে হয়ে যাবে, এই যে কাজ করছে না। তো এবার আমরা এখানে কি করতে পারি, কোড লিখতে পারি, তাই না? তো এবার বলো আমরা যদি এটাকে ধরতে চাই, হ্যাঁ, এখানে তো হচ্ছে আমি কোনো আইডিও দেই নেই, ক্লাসও দেই নেই, দিছি। তাহলে এটাকে যদি আমি ধরতে চাই তাহলে কি দিয়ে ধরতে হবে? হ্যাঁ, আমরা এটাকে ধরতে চাই, আমরা কয়ভাবে ধরা শিখছি? হ্যাঁ, আমরা এখানে কি দিয়ে ধরতে পারি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কোয়েরি সিলেক্টরের ভিতরে কি লিখবো আমি? ধরো আমি গেট দিয়ে করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? গেট 11 বাই কি হবে? মনে না থাকলে তো প্রবলেম। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই সরি গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ, ট্যাগ মনে নাই? হ্যাঁ, ট্যাগ নেম, ঠিক আছে? গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তো আমি এইখানে ক্লিক করতেছি, তাহলে দেখাবো কোথায়? ওইটা লাগবে না? তো আমার এখানে আমি কিসে দেখাইতে চাই বলো? আমরা সাধারণত নর্মালি কোথায় দেখাই? প্যারাগ্রাফ। তাহলে আমি এখানে একটা পি নিয়ে রাখি, ঠিক আছে? এখানে কোনো ক্লাস বা কোনো কিছু দিছি? দেই নাই, ঠিক আছে? যদি না দিয়ে থাকি তাহলে আমি এখানে ট্যাগ নেমের ভিতরে কি বলে দিব? পি। তাহলে ওই পি কে আমি কি করলাম? এই ট্যাগ নেম মানে অসুবিধা আছে কিরকম? এখানে যদি 10টা পি থাকে আমার, তাহলেও কি করবে? 10টা পি কেই চিনবে। এই জন্যই আমাদের লাগে হচ্ছে ক্লাস বা আইডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দিয়ে আমি পাইছি কিনা টেস্ট করা লাগবে না? সরি, এটা দিয়ে আমি পাইছি কিনা টেস্ট করতে হবে না? ওকে, তো আমরা কনসোল ডট লগ পিটা পাইছি কিনা দেখি। ইন্সপেক্ট প্লাস কনসোল ক্লিক, পাইছি, ঠিক আছে? এই যে পি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার এই পির ভিতরে কিছু লেখি, পির ভিতরে কিছু লেখি। তাহলে পির ভিতরে কিছু লিখতে হলে কি করতে হবে? তাহলে ধরো পি ডট ইনার, পি ডট সরি 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 আচ্ছা ধরো পি পাইছি না, এবার পি ডট inner HTML equal to ধরো যে টেস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? দেখি তো ক্লিক কি হচ্ছে?
এটা ভিতরে যাবে। পাইছি না? আচ্ছা, ওকে। সো আমাদের কি করতে হবে, এই যে আমরা এই পিটাকে ধরলাম, হ্যাঁ, আচ্ছা, টেক্সট কন্টেন্ট যদি নেই কি শুরু করা পি কি হয়েছে এখানে, ভূতে ধরছে? ও, কন্টেন্ট, না প্রিন্ট তো করতেছে। দেখি তো অ্যাট্রিবিউটটা কাজ করে কিনা। তাহলে হচ্ছে অ্যাট্রিবিউট হবে কি, আচ্ছা এটা কি আবার এই হিসাবে কাউন্ট করতেছে নাকি? ধরো প্যারাগ্রাফ, প্যারা, এটা আবার কিওয়ার্ড হিসেবে ধরতেছে না তো? ভিতরে সেন্স করেন তো ডিটারমাইন বাই এগ্রিড কোথায় বলেছে, কোথায় দেখো তো, ভুল করতেছি কোথাও? অত এখানে তো আউটপুট দেখাইছে, ডমে বাইন্ড হচ্ছে না কেন? ভাই স্পিডে হচ্ছে ব্র্যাকেট নাই, কোথায়? নিচে ক্লোজিং ট্যাগ। ও, এটা বাদ করে রয়েছে। ভালো জিনিস ধরছো, ঠিক আছে, কিন্তু তো কন্টেন্ট চেঞ্জ করতেছে না। টেক্সট কন্টেন্ট প্যারা, প্যারার ভিতরে টেক্সট কন্টেন্ট। আচ্ছা, এটা তো অবজেক্ট হিসাবে আসছিল, না সমস্যা কি? প্যারাগ্রাফ তো কোন করতেছে, ঝামেলাটা কি? কি ঝামেলা কি ভুল করতেছি, কি ভুল করতেছি বলো তো? মনে পড়ে কারোর কি ভুল করতেছি? আমার মনে হয় প্যারা 0.text content রাইট, তোমারটা রাইট হইতে পারে, কারণ আমি এইখানে 0 দিছি কেন, এটা তো রাইট রাইট, কারণ এটা তো 0। হ্যাঁ, একটা চকলেট পা। এটা কেন, এটা বুঝছো, এটা কেন এখানে লাগলো?
আমি এখানে লিখতেছিলাম ভুল করে, হ্যাঁ। এখানে কেন লাগলো? এখানে লাগলো হলো এই যে আমরা যে এখানে দেখো, তুমি যদি এখানে কনসোল করো, console.log প্যারা, আমরা যখন ওই যে ফার্স্টে ক্লাস করালাম, এটা কি অবজেক্ট না? সব দেখতে কিসের মতো? অ্যারের মতো না? হ্যাঁ, এই যে দেখো ইন্ডেক্স, এটার কারণেই হচ্ছে আমার এটা তো জিরো ইন্ডেক্সের মধ্যে আছে। তারপর আমরা এটাও করছিলাম না, এটার ভিতরে লুপ চালাইছিলাম না যখন মাল্টিপল কন্টেন্ট দিছিলাম? হ্যাঁ, যখন মাল্টিপল কন্টেন্ট দিয়েছিলাম আমরা তখন কি করছি? লুপ চালাইছিলাম না? তো এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে। এখন তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, তোমার যেটা ইচ্ছা মনের মাধুরী মিশায়া তুমি চেঞ্জ করতে থাকবা, ঠিক আছে। হ্যাঁ, দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তুমি চাইলে অনেক কিছুই দিতে পারো। আচ্ছা, কারো কোনো কনফিউশন? এটা কোন পার্টটা বুঝাইতে হবে? এটা এটা আচ্ছা, এই যে আমরা কনসোল করলাম, ও মানে আমরা কি মানে কি পড়ছিলাম যে জাভাস্ক্রিপ্ট সব কিছু কীভাবে চিনে? অবজেক্ট। আমরা যাই কিছু করি অবজেক্ট হিসাবে চিনে, তাই না? তো এখানে দেখো আমরা এটা বলছিলাম অবজেক্ট হিসাবে চিনা সত্ত্বেও সে হচ্ছে এখানে কি করছে? অ্যারে আকারে ডিক্লেয়ার করতেছে না? আমরা অ্যারে কিভাবে কাউন্ট হয়? ইন্ডেক্স ধরে, ইন্ডেক্স ধরে। সো এই জন্য হচ্ছে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতেছি তখন আমাদের কি করতে হয়? ওই ইন্ডেক্স ধরেই প্রিন্ট করতে হয়, যেহেতু এখানে জিরো আছে, এই জন্যই এতক্ষণ প্রিন্ট করতে ছিল না। না 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 না, যে কোনো কিছু তুমি ট্যাগ ট্যাগ দিয়ে তো শুধু তুমি ধরছো, ওর কাজ তো শেষ। কোথায় ধরি নাই? অবশ্যই ধরছি, এর আগের দিন। এর আগে আমরা এটাতে লুপও চালাইছি। এখানে যখন মাল্টিপল কন্টেন্ট নিছি আমরা তখন লুপও চালাইছি। যেমন মনে করো আমি যদি এইখানে আমার পি যদি আরও থাকে জিরো, তো ধরো আমার পি আরও আছে, ধরো যে এটা এটা, তাহলে আমি পি পাবো কয়টা? এই দুইটা পাইছি, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে। তো এরকম হইলে আমরা কি করছি? তাহলে এইটাকে ধরে আমরা লুপ চালাইতে পারি না তখন? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ যেহেতু ও অবজেক্ট হিসাবে এইভাবেই যেহেতু কাউন্ট করে, অবশ্যই আমার এটা ধরেই কাজ করতে হবে। তো এখানে তুমি আরও কিছু করতে পারো। এবার সেটা হলো তোমার প্যারা ডট, দেখো এখানে প্রপার্টি আছে অনেক, স্টাইল STYL স্টাইল ডট, কাজ করবে কিনা আমি জানি না, সাজেস্ট করতেছে না কেন। ধরো যে ব্লু অথবা গ্রিন, প্যারা জিরো, ঠিক আছে। ও হচ্ছে কি করলো, তোমার পুরাটারে কি করলো? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল। তো এরকম আমরা ধরে 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 আমরা অনেক কিছুই চেঞ্জ করতে পারি।
ভাই যখন রিয়েল লাইফ কাজ করে তখন কি স্ক্রিপ্টের ভিতরে এই টাইপের কাজগুলো করা লাগে না এটা হচ্ছে ধরো এরকম কোনো কাজ আসলে আমার এটাই লিখতে হবে, এটাই লিখতে হবে, কোনো ওয়ে নাই, ঠিক আছে, এটাই লিখতে হবে। সো এই জন্যই বলতেছি ডমের যে পার্টগুলো, ডমের পার্টগুলো 100% মনোযোগ দিয়ে এবং টাইম দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার রিয়েল লাইফ ওয়ার্ক। জি ভাই। হ্যাঁ, তুমি যদি এটা যদি ভালো করে বুঝো, তোমার ফার্স্টে কি HTML CSS দিয়ে তুমি না তোমার পেজটা ডিজাইন করবে, তারপরে কোথায় ক্লিক করলে কাজ করবে, কোথায় চেঞ্জ করলে কাজ করবে, এই জিনিসগুলো কে করে দিবে? জাভাস্ক্রিপ্ট। কোথায় একটা স্টুডেন্টের লিস্ট দেখাইতে হবে, তখন কি বানাইতে হবে? টেবিল বানাইতে হবে। তো টেবিল কিভাবে বানাইতে হয় আমরা জানি না, জি ভাই। হ্যাঁ। এবং তো এইভাবেই মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাজ করবে। আমাদের ডমের আরও বেশ কিছু ক্লাস হবে। আর আজকের অ্যাসাইনমেন্টের কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে 2টা ইনপুট নিবা, টেক্সট বক্স, ওই ইনপুটের মধ্যে ইনপুট দিবা, ইনপুট দিয়ে রো কলাম দিবা, তাহলে যতগুলা রো যতগুলা কলাম ওইভাবে আমাকে একটা টেবিল তৈরি করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা না 2টা ইনপুট, রাইট, ঠিক আছে, ওকে।